আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে লা তুকদ্দিমু, আগে বাড়িও না, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না। কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়তে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, ও আল্লাহ সমস্ত কিছু শুনেন এবং জানেন। ভাই, আল্লাহর ওপর, আল্লাহর প্রতি, নবীর ওপর, নবীর প্রতি আমাদেরকে এতটুকু আদব, আদর্শ, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, ইশক, মহব্বত বজায় রাখতে হবে, যেন আমাদের জীবন দ্বারা, আমাদের লাইফ দ্বারা, আমাদের কোন কর্ম দ্বারা নবীর সম্মান মর্যাদার যেন বেয়াদবি না ঘটে, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে কোনো বেয়াদবি যেন না ঘটে। এই দিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সচেতন করেছে যে লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহর রাসূলের থেকে আগে তোমরা বাড়িও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুফতি সাহেব বসে আছে, একটা কথা আপনারা উত্তর দিন। আল্লাহকে দেখা যায়, জোরে বলেন, সাধারণত সচক্ষে, চর্মচোখে, চামড়ার চোখে আল্লাহকে কি দেখা যায়? না, না আল্লাহর কোনো আকার আছে, আল্লাহ তো নিরাকার। না আল্লাহর কোনো বেরাদারনে মিল্লাত ইসলামিয়ার দেহ আছে, না আল্লাহর কোনো বডি আছে, না আল্লাহর কোনো শরীর আছে, না আল্লাহ রব্বুল আলামিন বেরাদার তিনি শরীর থেকে পবিত্র, আকার থেকে পবিত্র, বডি থেকে পবিত্র, দেহ থেকে পবিত্র, জায়গা থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র, দিক থেকে পবিত্র, ওপর থেকে পবিত্র, নিচ থেকে পবিত্র। আল্লাহর জন্য ওপর নিচ জায়গা, শরীর, বডি কিছুই নেই, কিছুই নেই। তো আল্লাহর জন্য যখন বডি নেই, শরীর নেই, স্থান নেই, জায়গা নেই, তখন আল্লাহ থেকে আগে বাড়বো কিভাবে? আল্লাহ যে বলেছে যে আল্লাহর আগে বাড়তে যেও না, তো ভাই কারো আগে বাড়তে গেলে তার একটা বডি দরকার, তার একটা শরীর দরকার, তার একটা শক্তি দরকার, তার একটা স্থান দরকার। হুজুর এখানে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আগে আগে হুজুরের হেঁটে গেলাম, তবেই না এটা হুজুরের আগে হলো। তো আল্লাহর তো বডি নেই, আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ যে কোনো নির্দিষ্ট স্থানে আছে সেটাও তো নেই। আল্লাহ বডি, শরীর, স্থান, জামানা সব দিক থেকে পবিত্র। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর আকার নেই, আল্লাহর বডি নেই, আল্লাহ কোন স্থানে নির্দিষ্টভাবে বিরাজ করেন না। তাহলে আল্লাহ থেকে আগে বাড়বো কেন? আর আল্লাহর থেকে আগে তো বাড়া অসম্ভব, ইম্পসিবল, এটা তো সবাই জানে। তবুও আল্লাহ কুরআনের মধ্যে কেন বললে যে আমি আল্লাহর আগে বাড়তে যেও না? আর আল্লাহর থেকে আগে বাড়ার প্রশ্নই হয় না, কোশ্চেনই হয় না। তখন আল্লাহ পাক নিজের থেকে আগে বাড়ার কথা এই জন্য বলল যে আল্লাহ ইশারা, ইঙ্গিত করতেছে আমার থেকে তো কেউ আগে বাড়তে পারবেই না, তবুও আমার আগে বাড়ার কথা এই জন্য বললাম। আর ইশারা আমার দিকে, কিন্তু আমার নবী মুস্তাফার দিকে ইঙ্গিত, ইশারা রয়েছে। সুবহানাল্লাহ। হাকিকাতে তোমরা নবীর আগে বাড়িও না, কারণ যে নবীর থেকে আগে বেড়ে যাবে বেয়াদবি করবে, যে নবীর আগে বেড়ে যাবে মূলত সে আল্লাহরই আগে বাড়লো। কথা বুঝতে পেরেছেন? মহব্বতে বলে আর আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে বাড়া যাবে, জোরে বলুন বাড়া যাবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে লা তুকদ্দিমু, আগে বাড়িও না, বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূল। এখানে রাসূল বলেছে, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, আমাদের নবীর নাম তো আহমদ, নবীর নাম তো এখানে উচ্চারণ নেই, রাসূল আছে। পৃথিবীর মধ্যে রাসূল কতটা এসেছে হুজুর জানে, কম বেশি 313 মতান্তরে 315টা। পৃথিবীতে একটা রাসূল আসেননি, দুইটি রাসূল আসেননি, 313 থেকে 315টা রাসূল এসেছে। এখন আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে বাড়িও না। এখন এখানে আল্লাহ তো বুঝলাম, রাসূল বলতে কোন রাসূল? এখানে তো রাসূল বলতে নাম কারো উল্লেখ নেই। তো আপনাদের জানার জন্য একটা কথা বলি, কুরআনের মধ্যেতে মুতলাকান রাসূল বলে যত জায়গাতে উল্লেখিত রয়েছে, এই রাসূল বলতে আমার আপনার নবীকেই বোঝানো হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি
কুরআনের মধ্যেতে যতই জায়গাতে রসুল এসেছে, ওই রসুল বলতে কোন নবীকে বোঝানো হয়েছে? আমাদের আপনার নবীকে বোঝানো হয়েছে। জোরে বলেন। আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রসুল দ্বারাতে বোঝানো হয়েছে। বাবাজি, মিল্লাত ইসলামিয়া, তাহলে বেরাদার আমাদেরকে এতটুকু বেরাদার সতর্কতা অবলম্বন করতে হবে, এতটুকু সচেতন অবলম্বন করতে হবে যেন আমাদের ব্যবহার দ্বারা, আমাদের বার্তা দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের বেরাদার চলাফেরার দ্বারাতে নবীজির আগে না বাড়তে পারি, নবীজির আগে না বাড়তে পারি। এ বাবাজি, আল্লাহ পাক কুরআনের মধ্যে বেরাদার নবীজির শান মান মর্যাদা কতটুকু আলোচনা করেছে। নবীজির শান আর নবীজির পাওয়ার কতটা উচ্চ যে আল্লাহ পাক কুরআনের মধ্যে অথেন্টিক রসুল থেকে যেন কেউ আগে না বাড়তে পারে, রসুল থেকে কেউ যেন আগে না যেতে পারে, তার বিষয়ে আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরা আল হুজুরাতের মধ্যে আয়াত অবতীর্ণ করলো। হে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে বলেন বিরাদার, আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে লা তারফাউ, উচ্চ করিও না। কি উচ্চ করব না? সাউতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে। কার থেকে? ফাওকা সাউতিন নবী, নবী মুস্তাফার কণ্ঠস্বর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাহাবায়ে কেরামের মধ্যেতে বক্তব্য রাখতেন, আলোচনা রাখতেন, কথা বলতেন, সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে কথা বলতেন। তো আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে আদব শিখাচ্ছে যে লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কণ্ঠের ভলিউমটা এতটা উচ্চ করিও না ফাওকা সাউতিন নবী, যাতে করে নবীর কণ্ঠস্বরটা নিচে হয়ে যায়। এ করলে তোমাদের বেয়াদবি হয়ে যাবে। আদব, আদর্শ আল্লাহ কুরআনের মধ্যে সূরা আল হুজুরাতের 2 নম্বরে শিখাচ্ছে কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বর, নবীর আওয়াজ, নবীর ভলিউম থেকে তোমরা নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলতেছে লা তাজহারু লাহু বিল কওলি, নবীর সামনে, নবীর সম্মুখে তোমরা চিৎকার করিও না। কাজাহারি, চাচা আরেকটা চাচা 200 টাকা দিয়েছে। কাজাহারি লিবাদিকুম, কাজাহারি লিবাদিকুম লিবাস। আল্লাহ পাক বলতেছে লা তাজহারু লাহু বিল কওলি, তোমরা এক অপরকে যেইভাবে ডাকাডাকি করো ওইভাবে নবী মুস্তাফাকে ডাকাডাকিও করিও না। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত কি শিক্ষা দিচ্ছে। 1 নম্বর, নবীর কণ্ঠস্বর থেকে যেন আমাদের কণ্ঠ উঁচু না হয়। 2 নম্বর, আমরা পাড়া প্রতিবেশী, ভাই বোন, চাচা চাচিকে এক অপরের যে শব্দ, যে ভাষা দিয়ে ডাকাডাকি করি, সে এরকম ভাষা দিয়ে নবীকেও ডাকাডাকি করা যাবে। সেরকম ডাকাডাকি করা যাবে। 3 নম্বর, নবীর সভাতে বসলে নবীর থেকে চিৎকার করা যাবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে। এখন বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ কুরআনের মধ্যে আয়াত এই রকম অবতীর্ণ এই জন্য করলো কারণ আরবের মধ্যে কিছু মুনাফিকরা আছে। মুনাফিক বলতে যারা অপর মুসলমান আর ভিতরে কুফরি আকীদা ভরে রাখে, যারা মুসলমানের ড্রেস পোশাক লিবাস পরে নবীর সম্মুখে নবীকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, তারা মুনাফিক। তাদের অন্তরে রাসূলের প্রেম প্রীতি মহব্বত নেই। তারা আজকে নবীর সামনে এসে আজকে নবীকে তারা তাদের মাঝে যেরকম ভাবে কথাবার্তা বলতো, নবীর সামনেও সেরকম ভাবে কথাবার্তা বলতে লাগলো, নবীর সামনে চিৎকার করতে লাগলো, নবীর নাম ধরে ডাকতে লাগলো। আল্লাহ পাক কুরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করলো, ওয়াহরে নবীর পাওয়ার, ওয়াহরে নবীর শান, ওয়াহরে নবীর বৈশিষ্ট্য, যে নবীর আজকে সামনে কেউ উচ্চ কণ্ঠে কথা বললে, নবীর সঙ্গে কেউ বাড়াবাড়ি করলে, নবীর সামনে কেউ বেয়াদবি করলে, ওটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ।
আল্লাহর নিকটে আমার নবীর মর্যাদা কতটা উচ্চ একবার ভেবে দেখেছেন? যে আল্লাহ পাক বলতেছেন নবীর কণ্ঠস্বরকে থেকে তোমরা নিজেদের কণ্ঠটাও উঁচু করো না। জোরে বলেন বাবাজি। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে আয়াত নাযিল করলো, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেই দিলেন যে তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উচ্চ করিও না। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে, সাহাবায়ে কেরামগণের মধ্যে দেখুন এই কোরআনের আয়াতটির প্রতি কতটা বেরাদার সাহাবায়ে কেরাম আমল করতেছে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর শপথ করে বলতেছে, ও আল্লাহর শপথ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি নবী গো, এই আয়াতটা যেই দিন থেকে নাজিল হলো, যেই দিন এই আয়াতটা নাজিল হলো যে নবীর কণ্ঠস্বর থেকে নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না, সেই দিন হযরতে আবু বকর সিদ্দিক নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আজকের পর থেকে আপনার সামনে ফিস 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 শব্দে কথাবার্তা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথায় যে কথা বলছি, ফিস ফিস কথা বুঝেন না? এই যে একটা ফিস ফিস, আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আজকের পর থেকে আপনার সঙ্গে কথা বললে ফিস ফিস ভাবে কথাটা বলবো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একজন 200 টাকা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে নবীর প্রতি কতটা আদব, কতটা আদর্শ যে তিনি আর নবীর সামনে উচ্চ কণ্ঠে কথাই বলবেন না। এই জন্য যে হতে পারে কথার মাঝে কখনো বাড়িয়ে দিতে পারি, উচ্চ আওয়াজে বলে দিতে পারি, যেথায় আজকে বেয়াদবি হয়ে যাবে। তাই আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বললাম আজকের পর থেকে আপনার সামনে যখনই কথা বলবো ফিস ফিস কণ্ঠটাতেই কথা বলবো। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমি হযরতে উমর ইবনুল খাত্তাব আপনার সঙ্গে বিরাদানে মিল্লাত ইসলামিয়া একদম মাথা মস্তক নিচু করে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একটা সাহাবী ছিলেন হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী হযরতে সাবিত ইবনে কায়েস, এই সাহাবী রাসূলটার গলাটা একটু উঁচু ছিল, উঁচু। সাহাবী রাসূলের কণ্ঠটা একটু উঁচু ছিল, উনি একটু জোরে জোরে কথা বলতেন। আমাদের সমাজে এরকম মানুষ অনেক আছে যারা আস্তে কথা হয় না, এইরকমই আর স্বাভাবিক কথাটা জোরেই বলা হয়, যাকে আমাদের ভাষায় বলে তোর টুটি কত রে, তোর আওয়াজ কতটা উঁচু। তো স্বাভাবিক সবার মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে যারা খুব আস্তে আস্তে কথা বলেন, যেমন মুফতি সাহেব খুব আস্তে আস্তে কথা বলেন। অনেক মুফতি আছে যারা খুব উচ্চ কণ্ঠে গর্জন দিয়ে কথা বলেন। তো কারো কথা উঁচু হয়, কারো কথা হালকা নরম হয়। তো একজন সাহাবী হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূলটির কণ্ঠস্বর একটু উঁচু ছিল। যেই দিন কোরআনের এই আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করিও না, সেই দিন থেকে এই জোর কণ্ঠশীলওয়ালা, এই কণ্ঠওয়ালা সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নবীর বারগাহে আসাটাই বন্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া দেখুন বেরাদার, সাহাবায়ে কেরামের মধ্যে কতটা আদব, কতটা আদর্শতা। হযরতে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূলটার কণ্ঠস্বর, সাহাবী হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর উঁচু ছিল। তাই যেই দিন এই আয়াতটা নাজিল হলো যে তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করিও না, তাই এই সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার তো জোর গলার কথা, আমার তো উচ্চ কণ্ঠে গলা, আমার তো কণ্ঠস্বর একটু উঁচু, আমি নবীর সামনে যাব না। যদি নবীর সামনে যাই কণ্ঠস্বর উঁচু হয়ে যাবে আর জাহান্নামের খাতাতে আমার নামটা উঠে যাবে। তাই দীর্ঘদিন ধরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া সেই সাহাবী নবীর দরবারে যাননি, সেই সাহাবী নবীর দরবারে আসেননি। আমার নবীজি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন সব সাহাবায়ে কেরাম আমার দরবারে আসতেছেন যাচ্ছেন, সব সাহাবায়ে কেরামের যাতায়াত যাওয়া আসা আমার দরবারে আছে, কিন্তু ওই হযরতে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীটাকে যেন কয়েকদিন থেকে দেখা যায় না, নজরে আসে না। আমার নবীজি ওই সাহাবীটার পাশাপাশি বাড়ি বা ওই সাহাবীটির গোত্রেরই একজন সাহাবী, তিনার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআজ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বাবাজি আমার নবী ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করতেছেন, ও সাদ বা মুআজ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা, তোমার গোত্রের, তোমার বংশের অথবা তোমার এলাকার সাহাবী সাবিত ইবনে কায়েসকে কয়েকদিন থেকে আমার দরবারে আসতে দেখতে পাই না কেন? তো হযরতে সাদ ইবনে উবাদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার তো কোনো শরীর অসুস্থ নেই, তার মধ্যে তো কোনো বিমারি নেই যে আপনার দরবারে আসতে পারে না, এমনটা তো নয়। তাহলে কেন সে আসতেছে না? নবী বলতেছে, যখন তার কোনো অসুস্থতা নেই, সে কোনো রোগী নয়, তার শরীর খারাপ নয়, তবুও আমার দরবারে আসে না। আরে নবীর আদবের ব্যাপারে ওয়াজ শুনতেছেন যে নবীর কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করা যাবে না। তো বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, নবীর জাহিরি জীবনে, প্রকাশ্য জীবনে যেরকম সম্মান আমাদেরকে করতে হয়েছে, সাহাবায়ে কিরামদেরকে করতে হয়েছে, নবীর ইন্তেকালের পর সেই রকমই আমাদেরকে সম্মান করতে হবে। হযরতে হাম্মাদ হুজুর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরতে হাম্মাদ রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন হাদিস পড়াচ্ছেন, তো একজন ছাত্র উচ্চ গলাতে কথা বলতে লেগেছে। তো হযরতে হাম্মাদ তিনি বিরাদার অসন্তুষ্ট, নারাজ হয়ে গেলেন। ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার প্রতি নারাজ কেন? তো হুজুর হাম্মাদ রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছে, যদিও বা আমি নবী রাসূল নয়, কিন্তু আমি যেটা হাদিসটা পাঠ করছি সেটা তো নবীর কথা, নবীর বার্তা, হাদিস। অতএব হাদিস পড়াকালীনও তোমরা তোমাদের কণ্ঠস্বরটাকে উঁচু করিও না। সুরে বলেন কতটা আদব, কতটা আমাদেরকে ভদ্রতা জালসা শুনতে আসলে রাখতে হবে। আমি নবী নয়, কেউ নবী নয় এখানে, কিন্তু আমরা নবীর কথা, নবীর বার্তা, নবীর হাদিসগুলো আপনাদের মাঝে উত্তোলন করতেছি, পরিবেশন করতেছি, পাঠ করতেছি। অতএব নবীর হাদিসের সঙ্গেও যেন এতটুকু বেয়াদবি না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জোরবন খেয়াল রাখতে হবে কিনা? আমরা নবীর হাদিস শুনতে এসেছি, আমাদেরকে আদব জানতে হবে। ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যদি কেউ হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সুন্নি জামাতের এই চারটি মাযহাবের মধ্যে একটা মাযহাব মালিকি, এই মালিকি মাযহাবের ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোন হাদিস পড়াতেন তো উজু করে, গোসল করে, জুব্বা পাগড়ি পরে গদি বা মাসনাদের উপর বসে তিনি হাদিস শিক্ষা দিতেন। জোরে বলে তিনাদের এত হাদিসের প্রতি সম্মান। আর আজ আমরা জালসা শুনতে আসি, অনেকেই বিরাদার বিনা টুপিতে, অনেকেই বিনা উজুতে। আমাদেরকে বিরাদার নে মিল্লাত ইসলামিয়া লক্ষ্য রাখা উচিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি আমরা আদব ভদ্রতা বজায় রাখব। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন, আর এমতো অবস্থাতে একটা বিচ্ছু বুঝেন, বিচ্ছা বলেন না ভাই। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াচ্ছেন ছাত্রদেরকে। তো হাদিস পড়াতে পড়াতে একটা বিচ্ছু এসে তিনাকে 14 বার দংশন করেছে। বিষাক্ত বিছাতে বা বিচ্ছুতে 14 বার দংশন করেছে, তিনার মুখ লাল হয়ে গেছে। ইমাম মালিক বিন আনাস হাদিস পড়াশোনা কমপ্লিট করলেন। ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, হুজুর বিছাতে যখন একবার দংশন মেরেছে তখন তো আপনি বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, আপনি তো আহ করেননি, উহ করেননি, বিছাটাকে তাড়িয়ে দেননি। তো ইমাম মালিক বিন আনাস বলতেছে, আরে আমি পড়াচ্ছি কার হাদিস, পড়াচ্ছি কোন কিতাব,
তো আমি পড়াচ্ছি নবীর হাদিস পড়াকালীন যদি বিছার দংশনে আহ বা উহ বলে মুখটা ওদিকে সরিনি, তাহলে নবীর হাদিসের প্রতি বেয়াদবি হতে পারে। তাই আমি বিছার দংশন বিষাক্ত কামড়টা সহ্য করতে পারি, নবীর হাদিস শোনা বা পড়ানোর মধ্যে বেয়াদবি সহ্য করতে পারি না। জগৎবাসী কিরকম ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাই নবীজির হাদিসের প্রতি যদি তিনাদের এতটা আদব থাকতে পারে, তো নবীর প্রতি কতটা আদব থাকতে পারে। মহব্বতে বলেন বাবাজি মিল্লাত ইসলামিয়া হুজুর বসে আছেন, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বাবাজি, আপনারা তো আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বহু কিছু শুনেছেন, কিন্তু মালিকি মাযহাবের এই মালিকি মাযহাবের ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাই, তিনার জীবনী পড়লাম, তিনার বায়োগ্রাফি পড়লাম, তিনার বায়োডাটা পড়লাম। ইমাম মালিক বিন আনাস রহমাতুল্লাহ আলাই তিনি এমন একজন ব্যক্তিত্বর অধিকারী ছিলেন যে তিনি প্রতি রাত্রিতে প্রতি নাইটে নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেতেন। কার ইচ্ছা নাই নবীকে দেখার? সবার ইচ্ছা আছে নবীকে দেখার, ইচ্ছা নেই? জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজিরাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। আমরা নবীর দেখার কথা আসলে এই গজলটা অনেকে শুনি বা বলি কি, নবীর যুগে নবীর জামানায় জন্ম হলে নবীকে দেখতাম, নবীর পেছনে নামাজ পড়তাম, নবীর নাতি নওয়াসার সঙ্গে খেলতাম। আরে বুকা শুনেন, নবীর যুগে থেকেও নবীকে দেখাটা যেমন সম্ভব হয়েছে, আজ আপনি ১৫০০ নবীর যুগ থেকে ১৫০০ বছর দূরে, তবুও আপনি নবীকে প্রতি রাত্রিতে স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন, সম্ভব। কিন্তু কখন? যখন আপনার অন্তর আপনার দিলে ইশকে মুস্তাফাতে পরিপূর্ণ থাকবে। অতএব ইশকে রসুল যদি অন্তরের মধ্যে বিরাজ থাকে, তাহলে নবীকে দেখাটা অসম্ভব নয়, নবীকে দেখাটা সম্ভব রয়েছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান, তিনি তিনার জীবনে 2 বার হজ করেছে। দ্বিতীয়বার যখন তিনি হজ করতে যান মক্কা শরীফে, দ্বিতীয় হজে নবীর রওজার সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छूट जाने वाले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, ये इमाम अहमद राजा सारा जीवन তোমাকে জিন্দা বলে এসেছে। আজ এই ইমাম আহমদ রাজাকে আপনি দেখা দিন। আলা হযরতের এই করুণ চাহিদা, করুণ আবেদন, করুণ রিকোয়েস্ট যে ইয়া রাসূলুল্লাহ दिखा दीजिए, पर्दा उठा दीजिए। बार बार आला हजरत ए रिक्वेस्ट नबीर रोजार सामने एकदम ब्रादार भद्रतार सहित दाঁড়িয়ে কিয়ামরত অবস্থায় সালাত ও সালাম পাঠ করে রাতের পর রাত জাগে। আমার আলা হযরত প্রথম রাত্রিতে নবীকে তো দেখতে পাইনি, দ্বিতীয় রাত্রিতে একই রকম ভাবে সালাত ও সালাম পাঠ করতে থাকে, ইয়া রাসূলুল্লাহ দিদার দিন তবুও দেখতে পাইনি। কিন্তু তৃতীয় রাত্রিতে লিখতেছেন, ও সুবেলা লাজার ফিরতে হে এ बाहर दिन फिरते हैं, कोई क्यों पूछे तेरी बात राजा, तुझसे हजार शैदा फिरते हैं। आला हजरत যখন মন কাড়া, প্রাণ ভরা, মহব্বত পূর্ণ, প্রেম পূর্ণ, ভালোবাসা পূর্ণ ছন্দ লিখলো যে আহমদ রাজাকে নবী তুমি দিদার দিবা। এই আহমদ রাজার মতন কত পাগল রাজ মদিনার অলিতে
গলিতে ঘুরতেছে। আলা হযরতের এই করুণ চাহিদা যখন বেড়ে যায়, তিনি তিনার আজকে চাহিদা শেষ প্রান্তে পূর্ণ পেল যে তিনি তৃতীয় রাত্রিতে জাগ্রত অবস্থাতে মদিনাতে আমার আপনার নবীর দর্শন দিদার পেয়ে নিল। তো জগৎবাসী, নবীকে দেখা অসম্ভব, ইম্পসিবল নয়, নবীকে দেখাটা সম্ভব। পার্থক্য এতটুকু যে অন্তরের মধ্যে ইশকে রাসূল থাকা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন, অন্তরে যদি ইশকে রাসূল থাকে তাহলে নবীকে দেখাটা কোনো অসম্ভব জিনিস নয়। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাই প্রতি রাত্রিতে নবীকে দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তিনার মধ্যে তো সেই রকম আদব ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম হচ্ছে মদিনাতে। কোথায়? জোরে বলেন। আপনাদের জন্ম কোথায়? মালদা জেলাতে। আমার জন্ম বীরভূমে, কারো জন্ম বিহারে, কারো জন্ম ঝাড়খণ্ডে, কিন্তু ওয়াহারে ইমাম মালিক বিন আনাস তিনার জন্ম মদিনাতে। জন্ম হয়েছে তিনার 93 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলুন কত? আর এখন কত হিজরি চলছে? 1447। আর বাংলা ইংরেজি তো জানেনি, 2025 সাল। কিন্তু আপনাদেরকে আরবি জানতে হবে। 1447 সাল চলছে আর উনার জন্ম 93 সালে, মানে কম বেশি 1350 বছর আগে তিনার জন্ম হয়েছে। ইমাম মালিক বিন আনাসের জন্ম 93 হিজরিতে। আর আমাদের ইমামে আজম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি অর্থাৎ মোহাম্মদ বিন ইদ্রিস রহমাতুল্লাহ আলাই, তিনার জন্ম হয়েছে 150 হিজরিতে। অর্থাৎ আমাদের ইমামে আজম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছেন সেই দিনই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনার জন্ম হয়েছে 164 হিজরিতে। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফা, আমাদের ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাই, তিনি অথেন্টিক সাহাবায়ে কেরামের যুগে জন্মগ্রহণ করেছে। কেন? সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়েছে কম বেশি 109 হিজরিতে। আর আমাদের ইমাম আজম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরিতে। 80 থেকে 109 কত হয়? যেটা বলুন কত? 80 থেকে 109 29। ইমামে আজম আবু হানিফা অথেন্টিক 29 বছর সাহাবীর জামানাতে বিরাজ করেছেন। এ জগৎবাসী, আপনাদের মাঝে হুজুরের উপস্থিতিতে একটা কথা বলে যাচ্ছি। ভারতবর্ষের মানচিত্রে 1200 হিজরির পর যত রকমের দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি, আহলে হাদিস, এদের জন্ম সব 1200 হিজরির পরে ভারতে। আর আমরা হানাফি মাসলাক, হানাফি মাযহাব মান্যকারীরা এসেছি 1200 হিজরির পর নয়, বরং 1300 বছর আগে সাহাবায়ে কেরামের জামানা থেকে। সুবহানাল্লাহ। জোরে বলেন। হানাফি এসেছে সাহাবায়ে কেরামের যুগ থেকে, আর ওয়াহাবি এসেছে 1200 হিজরির পর, মানে আজ থেকে 150-200 বছর আগে থেকে। এই ভারতের বুকে আমি আপনাদের সম্মুখে একটা দায়িত্বশীলতার সহিত কথা বললাম বা বলতেছি, শুনেন। ভারতের ইতিহাস, ইন্ডিয়ার হিস্টোরি, হিন্দুস্তানের মানচিত্রে এখন 1447 সাল না, 1200 সালের আগে ভারতের মধ্যে কোনো দেওবন্দি ছিল না, ওয়াহাবি ছিল না। ভারতের মধ্যে একটাই দল, সুন্নি দল। এই সুন্নি দলের মান্যকারী হানাফি, শাফি, ইনারাই ভারতের মধ্যে 1200 হিজরির আগে থেকে ছিল। 1200 হিজরির পর থেকে ওয়াহাবি দেওবন্দি ভারতে চলে আসলো। মনে রাখবেন, 1200 হিজরির পর যখন ওয়াহাবি সম্প্রদায়ের ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, তার জন্ম নাজদ শহরের 1209 হিজরিতে, তার
মান্যকারীরা ওই 1209 হিজরির পর এই ভারতের মধ্যে ইসমাইল দেহলভি, আশরাফ আলী থানভী নামক এরা জন্ম নিয়েছে বা এদের আবির্ভাব হয়েছে। কিন্তু একটা কথা বলি দেয় আপনাদেরকে, 1200 হিজরির আগে ভারতের মধ্যে কোনো ওয়াহাবির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো দেওবন্দির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো লামাযহাবির মাদ্রাসা খুঁজে পাবেন না, কোনো আহলে হাদিসের मादरसा खुजे पाबेन ना। अगर आपको इस भारत की सरजमीन पे 1200 हिजरी से पहले उससे कबल अगर किसी मजहब का मदरसा देखना है तो वो अहले सुन्नत वल जमात सुन्नियों का मदरसा मिलेगा। सुभानअल्लाह। কারণ এরা তো 1200 হিজরির আগে ছিলই না, তো এদের মাদ্রাসা কোথা থেকে ভারতে থাকবে? এরা 1200 হিজরির পর এসেছে, ওই জন্য ওদের আজকে 1200 হিজরির পরের মাদ্রাসা খুঁজে পাবেন। 1200 হিজরির পর যখন ওয়াহাবি দেওবন্দি তৈরি হলো, আল্লাহর শানে নবীর শানে এত বেয়াদবি এত কুটুক্তি করতে লাগলো। এদের আকীদা যে আল্লাহর আকার আছে, বলুন নাউজুবিল্লাহ। এদের আকীদা যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, বলুন নাউজুবিল্লাহ। এদের বিশ্বাস এদের ধারণা যে আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে। এদের আকীদা যে নবী ইলমে গায়েব জানতো না। এদের আকীদা নবী মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণে পচে গিয়েছে। এদের আকীদা যে নবী মাটির তৈরি। এদের আকীদা যে নবী কিছু দিতে পারে না। এদের আকীদা যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া যাবে না। এদের আকীদা শুধু নবী আর আল্লাহ নয়, সাহাবায়ে কেরামের বিষয়েও এদের আকীদা খারাপ। এরা আবু বকর সিদ্দিকের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। এরা শেরে খোদা, হায়দারে কাররার মুশকিল কুসা, হযরতে আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটূক্তি করেছে। একটা কথা বলে দিই, ভারতের বুকে যখন এদের জন্ম হলো, জন্ম হওয়ার পর থেকে এরা 40 চাহারুম থেকে নিয়ে শবে মেরাজ, শবে কদর, শবে বারাত থেকে নিয়ে পীর ওলি, বুজুর্গ মাশাইখ ওলি, সাহাবী, তাবেঈ, তাবে তাবিন, নবী, আল্লাহ, এদের সবকে নিয়ে যখন কুটুক্তি করলো, তখন আল্লাহ পাক 1272 হিজরিতে ভারতের মধ্যে বেরেলি শহরে আলা হযরতকে পাঠিয়ে সমস্ত বাতিল ফিরকাদের দাঁত ভাঙা জবাব দিয়ে মুখোশ উন্মোচন করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 হিজরির পর যখন বাতিল ফিরকার আবিষ্কার হলো, তখন 1272 সালে আলা হযরতের জন্ম হয়ে এদেরকে সব দাঁত ভাঙা জবাব দিয়ে দিল। জোরে বলেন আল্লাহ হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ। নুরিনা বিটি নুরিনা পিচির প্রেমের বাগান, নুরিনা পিচির প্রেমের বাগান, তোমার দ্বারাই আবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ, আলা হাজিরাত জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীর মধ্যে 1200 হিজরির পর ভারতবর্ষের জমিনে নানান ধরনের বাতিল ফিরকাদের যখন বেরাদার জন্ম হয়, তখন 1272 সালে আলা হযরত জন্মগ্রহণ করার পর দীর্ঘ সময় নিয়ে কম বেশি 1500 কিতাব লিখে সুন্নি জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে রক্ষা করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক স্টেজে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে থাকি। কথা বলেন ঠিক না ভুল? মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে থাকি কেন? একজন ব্যক্তি বলতেছে যে মাওলানা সাহেব, মাসলাক মানে কি? তো মাসলাক মানে হচ্ছে রাস্তা, রাহ, পথ। মাসলাকে আলা হযরত মানে কি জানালো? আলা হযরতের রাস্তা। তাহলে তোমরা গাধা লয়, তোমরা আলা হযরতের তৈরি করা রাস্তাতে চলছো? আর না গো, মাসলাক মানে রাস্তা ঠিক, মাসলাকে আলা হযরত ঠিক, তবে এই ধারণা ভুল
যে আলা হাজরাতের তৈরি করা নয়। মাসলাকে আলা হাজরাতের আরেক নাম হচ্ছে মাসলাকে ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসলাকে আলা হাজরাতের আরেক নাম হচ্ছে মাসলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত। মনে রাখবেন ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যে মাসলাক আমাদেরকে দিয়েছে ওই মাসলাকের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। ১০০০ বছর আগে গৌসে আজম পীরানে পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে পথ আমাদেরকে দিয়েছে ওই পথের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। ৫০০ বছর আগে যে পথ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়েছে ওই পথের নাম হচ্ছে মাসলাকে আলা হযরত। মনে রাখবেন যখন সাহাবীদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, সলফে সালিহিন বুজুর্গানে দিনদের মাসলাক রাস্তারই নাম নাস্তারই নাম যখন আলা হযরত, মাসলাকে আলা হযরত, তাহলে মাসলাকে আবু বকর সিদ্দিক নয় কেন? মাসলাকে উমর ইবনুল খাত্তাব নয় কেন? মাসলাকে ওসমান গনি নয় কেন? সাহাবীর নামের সঙ্গে এই মাসলাকটা রেজিস্ট্রি হলো না কেন? মাসলাকে গৌসে আজম তো হয়নি, মাসলাকে খাজা গরিব নওয়াজ নয়, মাসলাকে আলা হযরত। তো মাসলাক তো সবারই, সাহাবী, তাবেঈ, তাবেঈন সবারই, কিন্তু শেষে আলা হযরতের নামে এই মাসলাকটার সঙ্গে আলা হযরতের নাম কেন জড়িত হলো? আলা হযরতের নামে কেন এই মাসলাক রেজিস্ট্রি হলো? মনে রাখবেন আমাদের গ্রামের মধ্যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া একটা রাস্তা ছিল যেটা ১০ বছর আগে যে রাস্তা দিয়ে হাঁটলে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত এই রাস্তাটাতে গেলে ১০ বছর আগে আধা ঘন্টা লাগতো, এখন ওই রাস্তাতে যেতে 10 মিনিট টাইম লাগতেছে। তো আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যে রাস্তায় 30 মিনিট সময় লাগতো সেই রাস্তাতে 10 মিনিট লাগছে কেন? তো ব্রাদার 10 বছর আগে ওই রাস্তাটা উঁচু নিচু, খাল বিল, পানি জমা ছিল, এখানে ওখানে ঢাক ঢিপ, খাল বিল, রাস্তা খারাপ, কিচড় ইত্যাদি রাস্তাটার মধ্যে জমা ছিল। তাই টোটোওয়ালা, অটোওয়ালা, মোটরসাইকেলওয়ালা, গাড়িওয়ালা এরা সব সচেতনের সহিত আস্তে আস্তে চলতো বলে 30 মিনিট টাইম লাগতো। ওই খাল বিল, উঁচু নিচু, ঢাক ঢিপ রাস্তাটাকে 10 বছর পর আমাদের গ্রামে, আমাদের ডিস্ট্রিক্টের যে এমএলএ এখন আছে, সে এই রাস্তাটাকে এমন ইট পাথর বালি লাগিয়ে পিচ বসিয়ে চকচকে ঝকঝকে করে দিয়েছে যে 30 মিনিটের রাস্তা 8-9 মিনিটে পৌঁছে যাওয়া হচ্ছে। জগৎবাসী কিন্তু 10 বছর আগেকার রাস্তা, উঁচু নিচু, খাল বিল, রাস্তা খারাপ, রাস্তাকে ঠিক করে দিয়েছে, মজবুত করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। তো আর 30 মিনিট লাগে না, লাগতেছে 10 মিনিট। রাস্তা দিয়ে পার হয়ে দেখলাম যে আমাদের গ্রামের যে বা আমাদের ডিস্ট্রিক্ট এলাকার যে এমএলএ নেতৃত্বে এমএলএ যে রাস্তাটা তৈরি করেছে ওই এমএলএর নাম একটা সাইনবোর্ডে লিখে দিয়েছে যে অমুক এমএলএ নেতৃত্বে রাস্তাটা তৈরি হয়েছে। এমএলএ আপনার বাপের রাস্তা না আপনার পূর্বপুরুষ কারো রাস্তা? তো এমএলএ সাহেব বলতেছে রাস্তা তো আমারও নয়, আমার বাপেরও নয়, আমার পূর্বপুরুষ কারো নয়। তাহলে আপনার রাস্তার ওপরে সাইনবোর্ডে আপনার নাম কেন? তো এমএলএ বলতেছে দেখুন, আমি এই বীরভূমের মানুষকে বলেছিলাম যদি তোমরা আমাকে ভোটে জিতিয়ে দাও তাহলে তোমাদের এই 30 মিনিটের রাস্তা আমি 10 মিনিটে করে দেবো, চকচকে ঝকঝকে করে দেবো। বাস্তবিক বীরভূমের মানুষ আমাকে ভোটে জিতিয়েও দিল, জিতেও গেলাম। ওয়াদা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী এই রাস্তাকে আমি এত চকচকে ঝকঝকে করে দিয়েছি, যেখানে খাল, যেখানে বিল, যেখানে উঁচু, যেখানে নিচু, ইট পাথর বসিয়ে রাস্তাটাকে সমান করে দিয়েছি। তাই এরা খুশি হয়ে আমার নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। মৌলভী সাহেব, রাস্তার সামনে আমার নামের সাইনবোর্ড লাগানো মানে এটা নয় যে রাস্তাটা আমার বা আমার বাপের, রাস্তাটা আমি তৈরি করেছি। তাই এলাকাবাসী খুশি হয়ে আজ আমার নামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। জগৎবাসী, এই রাস্তাটা কোনো অন্য রাস্তা নয়,
এই রাস্তাটা হচ্ছে ইসলাম, এই রাস্তাটা হচ্ছে ইসলাম। ইসলামের এই রাস্তাটা ১৫০০ বছর আগে নবীর যুগে চকচকে ঝকঝকে ছিল, সাহাবীর যুগে চকচকে ঝকঝকে ছিল, তাবে ইনের যুগে চকচকে ঝকঝকে ছিল, তাবে ইনের যুগে এই রাস্তা মজবুত সমান ছিল। কিন্তু ১২০০ হিজরির পর এই রাস্তার মধ্যে ওয়াহাবি চলতে লাগলো, দেওবন্দি চলতে লাগলো, নামাজহাবি চলতে লাগলো, নানান ধরনের বাতিল ফিরকা ভ্রান্ত মতবাদ পোষণকারী দলরা যখন চলতে লাগলো, তখন এই রাস্তার ওপর, ইসলামের এই রাস্তার ওপর চলে ইসলামের গুরু, ইসলামের প্রতিষ্ঠাতা নবীগণদের সংক্রান্তে এমন কটূক্তি করলো যে ইসলামের এই সমান মজবুত রাস্তাটা নিচু হয়ে গেল, খাল হয়ে গেল, বিল হয়ে গেল। কখনো আল্লাহর সম্পর্কে কটূক্তি, কখনো নবীর সম্পর্কে কটূক্তি, কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি, কখনো পীর মাশাইখদের ব্যাপারে বেয়াদবি, কখনো চাল্লিশা চাহারিমের নামে বিরোধিতা, কখনো কুরআনের অপব্যাখ্যা, কখনো হাদিসের অপব্যাখ্যা। এই রাস্তার ওপর এই বাতিল ফিরকারা চলে চলে আর ইসলামের জটিল অকাট্য বিষয়ের প্রতি অ্যাটাক করে করে আজকে এই রাস্তাটাকে খারাপ করে দিয়েছে। এই ইসলামের রাস্তাটাকে 14 শতাব্দীর এমপি স্বরূপ মুজাদ্দিদ আলা হযরত এসে যখন দেখলেন যে ইসলামের এই রাস্তাটা নিচু হয়ে গেছে, খাল হয়ে গেছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে রাস্তা ছোট হয়ে গেছে, তখন আলা হযরত কুরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে দলিল পার করে যেই জায়গাতে নবীর শান খাটো নিচু করে দিয়েছিল, সেই জায়গাতে কুরআন হাদিসের দলিল স্বরূপ ইট পাথরের মতন ভরে সমান করে দিলেন। যে রাস্তাতে আজকে নবীর শানে বেয়াদবি করে রাস্তা নিচু হয়ে গিয়েছিল, সেই রাস্তার ওপর আলা হযরত কুরআন হাদিসের দলিল দিয়ে সমান করে দিলেন। যে রাস্তার ওপর আজকে আল্লাহর ওপর বেয়াদবি করে রাস্তা নিচু করে দিয়েছিল, সেই রাস্তাটাকে সমান করে দিলেন। এক কথাতে ইসলামের এই বিরাদার খারাপ রাস্তাটাকে আলা হযরত ১৫০০ কিতাব লিখে যখন সুন্দর চকচকে ঝকঝকে করে দিলেন, তখন আমরা সুন্নি জনতা 14 শতাব্দীর মুসলমানরা দেখলাম নবীর প্রতি, আল্লাহর প্রতি যখন বিদ্বেষ রাখা হচ্ছিল, অ্যাটাক হচ্ছিল, তখন বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান থেকে নয়, ইরান থেকে নয়, মক্কা থেকে নয়, ভারতের ইমাম, ভারতের মাওলানা বেরেলি শরীফের আলা হযরত উত্তর দিয়েছে। তাই তিনার নামের সাইনবোর্ড, ইসলামের এই সাইনবোর্ডে মাসলাকে আলা হযরত লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের তৈরি করা গড়ানো এই রাস্তা নয়, আমাদেরকে যে রাস্তা দিয়েছে সেই রাস্তা, আমাদেরকে যে আকীদা দিয়েছে সেই আকীদা হচ্ছে সাহাবীদের আকীদা। জোরে বলেন। আলা হযরত বলতেছে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, অর্থাৎ আল্লাহর শপথ নবী আপনি জিন্দা। তো আলা হযরতের এই ছন্দ, এই দাবি যে নবী আপনি জিন্দা, এটা কি নতুন আকীদা? না। আপনারা কি মুফতি সাহেবদের জবানে শুনেননি? ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরজাকু। প্রত্যেকটা নবীর দেহ মুবারককে, শরীর মুবারককে, বডি মুবারককে জমিনের জন্য, মাটির জন্য খাওয়া, স্পর্শ করা, টাচ করা হারাম করে দেওয়া হয়েছে। কেন? ফানাবিউল্লাহি হাইয়্যুন, কারণ প্রত্যেকটা নবী নিজ নিজ কবরে জিন্দা রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে যেটা অঙ্কিত লিখিত, নবীর যেটা বার্তা, আলা হযরত সেই বার্তার ব্যাখ্যা স্বরূপ আমাদেরকে ছন্দের মাধ্যমে আকীদা দিয়েছে। জোরে বলেন। আলা হযরত বলতেছে সুবহ তাইবা में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। आला हजरत नबी के नूर बोलेছেন, নবীর আওলাদকে নূর বলেছেন। তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া এটা কি কুরআন বিরোধী, হাদিস বিরোধী? না। বেরাদার কুরআনের মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। মনে রাখবেন আল্লাহ কুরআনের মধ্যে বলেছে তাহকিক, নিশ্চয় পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসলো আর উজ্জ্বলময় কিতাব আসলো। মনে রাখবেন বেরাদার, কুরআনের মধ্যে নূর বলতে সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত ব্যাখ্যাকারীগণদের ঐক্যমত, একমত, নূর বলতে কুরআন
কোরআনের ওই আয়াতের নূর বলতে আমার নবীকে বুঝিয়েছে, আর কিতাব বলতে কোরআন মাজিদকে বুঝিয়েছে। তাহলে আলা হযরত কোরআনের বাইরে কোন কথা বলেছে? আলা হযরত লিখতেছে, और कोई गायब किया तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। आला हजरत বলতেছে নবী ইলমে গায়েব জানতেন। আরে নবীর কাছে আর কোন জিনিস গায়েব থাকতে পারে? যখন আল্লাহ নবীর সামনেই গায়েব থাকেননি, তখন নবীর সামনে আর কি গায়েব থাকতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরত কোন নতুন আকীদা দেয়নি। আলা হযরত লিখতেছে লাম ইয়াতি নাযিরুকা, 110 টাকা আর একটা কোরআন শরীফ দিয়েছে একটা মা, তার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আলা হযরত বলতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন মিসলে তো নশুদ पैदा जाना जगे राज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। এই কালামটা আলা হযরত 4টা ভাষায় লিখেছে, উর্দুতে, ফার্সিতে, আরবিতে, হিন্দিতে, 4 ভাষাতে আলা হযরত লিখতেছে लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना जगे राज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। अल बहरु अला वल मौजु तगा मन बेकस तूफा हो शरबा मझधार में हूँ बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना। जरे बोलें सुभान अल्लाह सुभान अल्लाह। জগৎবাসী আলা হযরত আমাদেরকে আকীদা কোনো নতুন দিয়েছে না সাহাবায়ে কেরামদের আকীদা আমাদেরকে দিয়েছে? জোরে বলেন জোরে সুবহানাল্লাহ। বলেন। আমাদেরকে নিউ নতুন কোন নয়, পুরাতন আকীদা সাহাবায়ে কেরামদের আকীদা। সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর ব্যাপারে নাত বলেছিলেন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম। হ্যালো সাহাবী রাসূল নবীর শানে নাত পড়ছে। হযরতরা আমরা যেমন নাত পড়তেছি আপনাদের সম্মুখে, সাহাবায়ে কেরামের নাত একদম আরবি ভাষাতে সাহাবীদের নাত কি? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, অর্থাৎ এই নবী আমার চোখে আপনার মতন সৌন্দর্য ব্যক্তি কাউকে দেখতেই পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের আকীদা, ধারণা, বিশ্বাস। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আমার নজরে আমার চোখে আপনার মতো সৌন্দর্য, বিউটিফুল, হ্যান্ডসাম কাউকে দেখতে পাইনি। কেন? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, কারণ আপনার মতন সন্তান কোন মা তার গর্ভে জন্মই নেয়নি। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। খুলিকতা মুবারানালে মুক্তারা হতে পারে আমার মধ্যে কোন না কোন খুঁত আছে কিনা? প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁত আছে কিনা? কাউকে আল্লাহ রূপ দিয়েছে তো আকৃতি দেয়নি, কাউকে আল্লাহ আকৃতি দিয়েছে তো রূপ দেয়নি, কাউকে সব কিছু দিয়েছে কিন্তু ল্যাংড়া বানাইছে, কাউকে আবার সব কিছু দিয়েছে তো অন্ধ বানিয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে কোন না কোন খুঁত, ত্রুটি, দোষ, ভুল আছে। ওয়াহারে নবী, ওয়াহারে মুস্তাফা, চাঁদের মধ্যেতেও দাগ আছে, ত্রুটি আছে, কিন্তু আমার নবীর মধ্যে কোনো ত্রুটি, দোষ, খুঁত নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বলতেছে ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতন কোন মা সন্তানই জন্ম দেয়নি। ওয়া আহসানা মিনকা লাম ওয়া আহসানা মিনকা, আপনার মতো সৌন্দর্য আমার নজরে এই জন্যই পড়েনি। তো আপনি ভাবুন 1400 বছর আগে, 1500 বছর আগে সাহাবীদের এই বার্তা আলা হযরত ওটাই লিখতেছে লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন, আমারও নজরে নবীর সমতুল্য কেউ জন্ম নেয়নি। লাম ইয়াতি নাযিরুকা ফি নাজারিন, এটা আরবিতে। তারপর আলা হযরত ফার্সিতে লিখছে কি? মিসলে তো নশুদ पैदा জানা, কারণ আপনার মতন, আপনার সমতুল্য, আপনার সমকক্ষ কেউ জন্মই নেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আলা হযরত ইমাম আহমদ রাজা খা যে আকীদা আমাদেরকে দিয়েছে, এই আকীদা শুধু সাহাবীর আকীদার সঙ্গে মেল করে না,
বরং আমাদের আকীদা যেটা ফারিস্তাদের হেড শিক্ষক জিবরিল আমিনের আকীদার সঙ্গেও মেল খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে জিবরিল আমিন, বলো বলো নবীর মতন নবীর সমতুল্য কাউকে কি তুমি দেখতে পেয়েছো? তো হযরতে জিবরিল আমিন বলতেছে, কাল্লাবতুল আরদা ওয়া মাশারিকাহা ওয়া মাগারিবাহা লাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আকাশ পাতাল, আসমান জমিন, ভূপৃষ্ঠ ভূমণ্ডল চূর্ণ বিচূর্ণ তন্ন তন্ন করে জিসিপির মতন খুঁজে খুঁজে দেখেছি। লাম আরা মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন না আসমানে কাউকে পেয়েছি, না জমিনে কাউকে পেয়েছি, না আদমের যুগে কাউকে পেয়েছি, না হযরতে নূহের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ঈসার যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইব্রাহিমের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসমাইলের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসহাকের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইসহাকের যুগে কাউকে পেয়েছি, না হযরতে ইয়াকুব আইয়ুব ইউসুফের যুগে কাউকে পেয়েছি। হযরতে জিবরিল আমিন বলতেছে, পৃথিবীর স্টার্ট শুরু থেকে শেষ পর্যন্ত আকাশ পাতাল অপর নিচ ডান বাম ইকুনা উকুনা কোন জায়গাতে নবীর মতন নবীর সমতুল্য নবীর সমকক্ষ কাউকে পাইনি। তো জিবরিল আমিনের আকীদা এই যে নবীর মতন না আকাশে না পাতালে আছে, ওটাই আলা হযরত লিখতেছে। यही बोले सिदरा वाले चमाने जहां के थाले सभी मैंने छान डाले तेरे पाए का ना पाया। সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালামেরও যে আকীদা বেরেলীদের সেই আকীদা। জোরে বলেন, আমাদের কোনো নতুন আকীদা নয়, আমাদের ওই আকীদা যে আকীদাটা সাহাবীর আকীদা ছিল। জোরে বলেন ভালোভাবে 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 ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মা তো আর কেউ হবে না, মুস্তাফারি মা তো আর কেউ হবে না। ভালোভাবে ये जाने जमाना ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মা তো আর কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের নবী আপনি ভরসা। জোরে বলেন হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মতের আপনি ভরসা। নবী যাতে খুশি হাবিব যাতে খুশি, নবী যাতে খুশি খুশি রব্বানা মুস্তাফারি মা তো আর কেউ হবে না। ভালোভাবে ये जाने जमाना 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 ভালোভাবে ये जाने जमाना মুস্তাফারি মা তো আর কেউ হবে না। আল কোরআন 550 টাকা দান আল্লাহ নবীর নামে সুলতানগঞ্জ ভাটিটোলার মোর মস্তান দিল আল্লাহ নবীর নামে 550 টাকা 500 টাকা। আচ্ছা এখানে যান, আপনি কথা বলুন ওখানে। ব্রাদার সাইডে যান। বেরাদার, নবীর শান ও মান যদি জানতে হয় শিখতে হয়, বাতিলরাও পর্যন্ত বলেছে আলা হযরত এমন একটা জিনিস, প্রকৃত খাঁটি যদি মহাব্বত ইশকে রসুল যদি দেখতে চাও তো বেরেলিদেরকে দেখো, ওদের মধ্যে খাঁটি মহাব্বত ইশকে রসুল আছে। মেদিনীপুরের মধ্যে, মেদিনীপুর জায়গার নাম করব না, বিখ্যাত জায়গা নাহলে জানা হয়ে যাবে, বলে দেবে যে বলতেছে আমাদের গ্রামের নামে। তবে পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা গ্রামের মধ্যে একটা জায়গাতে আমি অধম জালসা করতে গিয়েছিলাম। বেরেলিদের অসংখ্য বক্তা ওখানে গিয়ে জালসা করতে গিয়েছিল, একদিনেই 3-4টা বক্তা গিয়েছিলাম। ওই জালসা করার পর 2-3 দিন পর ওই গ্রামে ফুরফুরা সিলসিলার একটা বক্তাকে ওই গ্রামের মধ্যে এনেছিল।
তো আমরা 2-3 দিন আগে যে জালসাটা করে এসেছিলাম, সেই জালসার কমিটিরা ফোন করে বলতেছে, একদম মেন হর্তাকর্তা, যে হুজুর আপনাদের জালসা করে গেলেন, আপনাদের জালসার পর ফুরফুরা সিলসিলারও মাওলানা এসে বক্তব্য রেখে গেল, কিন্তু যে ইশক, যে মোহাব্বত, যে প্রেম নবীর প্রতি আমরা আপনাদের মধ্যে বেরেলবি মাওলানাদের মধ্যে পেয়েছি, সে ইশক মোহাব্বত আমরা ফুরফুরা সিলসিলার মধ্যে পেইনি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। इसलिए মুসলমান, এটা মানুষদের মধ্যে ধোঁকাবাজি, মানুষের মধ্যে ভুল ছড়ে রয়েছে যে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া আলা হযরত কুফরি করেছে বা আমাদেরকে কুফরি আকীদা দিয়েছে। না, আলা হযরতের প্রত্যেকটি ছন্দ, প্রত্যেকটি আকীদা কোরআন হাদিসের বাইরে নয়, সবকিছুই কোরআন হাদিস সম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি জানেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা রয়েছে। জোরে বলুন কটা? কতটা সূরা? আপনারা যেমন কোন বিষয়কে মজবুত, হার্ড, শক্তিশালী করার জন্য কসম করেন না, আল্লাহর কসম করে বলতেছি চুরি করিয়ে নি, তো চুরি করেননি, এই বিষয়টাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য, বিশ্বাস যুক্ত করার জন্য আপনি আল্লাহর শপথ কসম করেন কি করেন না? কোন বিষয়কে নিয়ে আল্লাহর কসম করে বলতেছি আজ মুফতি সাহেবের ওয়াজ শুনতে যাব, তো এই মুফতি সাহেবের ওয়াজ শুনতে যাব, এই বিষয়টাকে আপনি শক্তিশালী করার জন্য আল্লাহর শপথ করেন। তো আপনারা বান্দা হয়ে জানুন, আল্লাহর শপথ করেন কোন বিষয়টাকে সন্দেহহীন, সন্দেহ ছাড়া বানানোর জন্য। ঠিক আল্লাহ বান্দারা, সৃষ্টিরা যেমন সৃষ্টিকর্তার শপথ করে, সৃষ্টিকর্তা রব তাআলা আমার নবীর সম্মান নিয়েও তিনিও সৃষ্টির কসম করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে আরবের মধ্যে কিছু পাগল, আরবের মধ্যে কিছু কাফের, আপনারা একটু সবাই তাড়াতাড়ি করে বসে যান, হট্টগোল করিয়েন না বাবা, সব একটু তাড়াতাড়ি করে এসে বসে যান, দেরি করিয়েন না, একটু ঝটাঝট বসেন, টাইম খুব অল্প, এখন অনেক বক্তা আছেন, ওনাদের বক্তব্য শুনতে হবে। মাইক ব্যাগ, আপনি যেখানে থাকেন না কেন স্টেজে এসে দেখা করুন, অতি শীঘ্রই স্টেজে এসে দেখা করুন। বেরাদার, আল্লাহ তাআলাও কসম করছেন গো, 114টা সূরার মধ্যে সবচাইতে প্রথম যেই সূরাতে আল্লাহ কসম করেছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরায়ে ইয়াসিন। আল্লাহ পাক কি বলতেছে দেখুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাসূল, এটা বাস্তব, এটা সত্য। যারা বলেন আমার নবী রাসূল কি রাসূল না, তো আরবের মধ্যে কিছু বেধর্মী কাফের মুশরিকরা নবীকে রাসূল হওয়াতে রাসূল মনে করা অস্বীকার করে দিল, অমান্য করে দিল, মানলো না, যে না মুহাম্মদ রাসূল হতে পারে না। আহলে কিতাব ইহুদিরা বলতেছে না, আমাদের মাঝে আল্লাহ কোন রাসূলকে পাঠায়নি, কোন রাসূলকে প্রেরণ করেনি। আমার নবীর রাসূল হওয়াকে যেমনই অস্বীকার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনের শপথ করে বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী মুহাম্মদ নিশ্চয় তুমি হচ্ছ রাসূল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব মাওলানা মুজাম্মিল সাহেব আছে আপনাদের, বা মুফতি সাহেব, মুফতি সাহেবের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তো মুক্তাদিরা কি চুপচাপ থাকবে? জোরে বলেন। ইমামকে যদি কেউ গালি দেয় তো সভাপতি সেক্রেটারি চুপচাপ থাকবে না, সভাপতি সেক্রেটারিরা জবাব উত্তর দিবে। ইমামকে যদি কেউ খারাপ কথা বলে গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা চুপচাপ থাকবে না, গালি দেনেওয়ালাকে জবাব দিবে। ইমামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তো মুক্তাদিরা চুপচাপ থাকবে না, মুক্তাদিরা জবাব দেওয়ার চেষ্টা করবে। আজ ইমামকে গালি দিলে মুক্তাদি জবাব দেয়, মাস্টারকে গালি দিলে ছাত্ররা উত্তর দেয়, ইঞ্জিনিয়ারকে গালি দিলে মিস্ত্রিরা উত্তর দেয়,
পীর সাহেবকে গালি দিলে মুরিদরা পীর সাহেবকে যে গালি দেয় তার তাকে উত্তর দেয়, কিন্তু নবীকে যদি কেউ খারাপ বলতো, নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি বেয়াদবি করত, তো স্বয়ং আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে জবাব দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে যে রসুল মোহাম্মদকে রসুল হওয়া অস্বীকার করতেছ, আল্লাহ পাক জবাব দিচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, হিকমত ভরা রহস্যময় কোরআনের শপথ করে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি হচ্ছেন প্রকৃত রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আরবের কাফের, আরবের বেধর্মী মুশরিকরা বলতেছে পাগল। জোরে বলেন কি বলতেছে? বাবাজি, মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা, মক্কার কাফেররা, মদিনার কাফেররা বলতেছে পাগল পাগল পাগল। তাই বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া নবীকে যখন পাগল বলতেছে, মেন্টাল বলতেছে, নবীকে আরবের কাফেররা বলতেছে মেন্টাল, নবীকে বলতেছে পাগল, নবীকে বলতেছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীর কোনো বুদ্ধি নেই, নবী হচ্ছে বোকা। এ বাবাজি, মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে আগেই বলেছি নবীর শানে এতটুকু বেয়াদবি করবেন না যাতে বেরাদার আপনাদের আমাদের আমলটা নষ্ট হয়ে যায়। আরবের কাফেররা, আরবের বেধর্মীরা দেখুন নবীকে বলতেছে নবী হচ্ছে পাগল, নবী হচ্ছে মেন্টাল, নবী হচ্ছে মস্তিষ্কের বিকৃতিহীন, নবীর মধ্যে কোনো বুদ্ধি নেই, নবীর মধ্যে কোনো জ্ঞান নেই, নবীর মনে কোনো বেরাদার ট্যালেন্ট নেই। এ বাবাজি, নবীকে যখন মেন্টাল পাগল বলতে লেগেছে তখন আল্লাহ পাক বেরাদারনে মিল্লাত ইসলামিয়া জবাব দিতেছে, আল্লাহ উত্তর দিতেছে। আপনাকে আগেই বলে দিয়েছি ইমাম সাহেবকে কেউ খারাপ বললে ইমাম সাহেব চুপচাপ থাকবে, মুক্তাদিরা উত্তর দিবে। মাস্টারকে কেউ গালি দিলে মাস্টার চুপচাপ থাকবে, ছাত্ররা উত্তর দিবে। আজকে বেরাদার পীর সাহেবকে যদি কেউ খারাপ বলে তো মুরিদ ব্যক্তিরা, মুরিদরা উত্তর দিবে আর পীর সাহেবরা চুপচাপ থাকবে। কিন্তু আমার নবীজির বিরুদ্ধে কেউ খারাপ বললে নবীজি চুপচাপ থাকতো, আল্লাহ পাক নবীজির পক্ষে কাফেরদেরকে জবাব দিত। সুবহানাল্লাহ। 300 টাকা দান করেছে। আমার নবীকে আরবের কাফেররা কি বললো? পাগল। কি পাগল বললো না? জোরে বলেন হ্যাঁ না? নবীকে যখন আরবের কাফেররা পাগল বলতেছে, মেন্টাল, তো আল্লাহ কুরআনের আয়াত নাযিল করছে কি? নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ শপথ করে বলতেছে। আপনারা যেমন বলেন না যে চুরি করি এনে আল্লাহর কসম, তখন আল্লাহ বলতেছে কলমের শপথ। কোন কলম? যে কলম দিয়ে আপনারা ছেলে মেয়েরা বাড়ির ব্যাগে ভরে খাতা কলম নিয়ে যায়নি লেখালেখি করে, ওই কলম না। নুন অল কলম, আল্লাহ কলমের শপথ করে বলতেছে। এই কলম দ্বারা অধিকাংশ মুফাসসিরদের মত লাউহে মাহফুজে প্রত্যেকটা মানুষের তাকদীর, ভাগ্যকে, পৃথিবী তৈরি করার, সৃষ্টি জগৎকে তৈরি করার 50,000 বছর আগে ভাগ্যকে লাউহে মাহফুজে যে কলম দ্বারা লিখেছে, আল্লাহ ওই কলমের শপথ করে বলতেছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি কখনোই কখনোই পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লাউহে মাহফুজে আমাদের এই যে ভাগ্য, আমাদের তাকদীর, আল্লাহ নূরের কলম দ্বারা, নূরের কলম দ্বারা, নূরি কলম দ্বারা দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়া তৈরি করার 50,000 বছর আগে আমাদের ভাগ্যটা যে কলমে লিখেছে, ওই কলমের শপথ করে আল্লাহ বলতেছে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আপনার আমার নবী কখনোই পাগল, মেন্টাল, মস্তিষ্কের বিকৃতিহীন, মেন্টাল নয়, মেন্টাল নয়, পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা তো মনে হচ্ছেন একবারে ঘুমিয়ে গেছেন গো। একবার মুখে আওয়াজ করবেন তবে তো ভালো লাগবে। পেছন থেকে একবার হাত তুলবেন সুবহানাল্লাহ। এই দেখেন, একবার নবীর নামে হাত তুলতে আপনাদের অসুবিধা হবে। হ্যাঁ বুঝতে পারছি, যারা চাদর জড়ে আছেন তারা হাত উঠায়েন না, তারা আর হাত বাহি করে না, ঠান্ডা ঢুকিয়ে যাবে। কিন্তু যাদের চাদরের বাইরে হাত আছে, চাদর নেই, তারা একবার খাস করে যুবক ভাইরা হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, और मोहब्बत से बोले या रसूलुल्लाह। के दिल को दर्द
दिल को दर्द हिजरी में कब ताकि रुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा सुभान अल्लाह या नबी हमको मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा दिल या नबी हमको मदीना कब बुलाया अपना आप लोग भी मिलकर पढ़िए या नबी हमको मदीना कब बुलाया जाएगा कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा के दिल को दर्द हिजरी में कब तक रुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा या नबी हमको मदीना कब बुलाया जाएगा जोरे बारे सुभान अल्लाह के एक सजदे में शहादत क्यों हुई शाबीर की जोरे वाले सुभान अल्लाह सजदे एक सजदे में शहादत क्यों हुई शाबीर की एक सजदे में शहादत क्यों हुई शाबीर की दूसरा सजदा कयामत दूसरा सजदा कयामत में निभाया जाएगा दूसरा सजदा कयामत में निभाया नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद ভাটি তোলার আশরাফুল সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে বেশি করে কবুল করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আগামীতে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন ব্রাদার আপনারা বিরক্ত হচ্ছেন নাকি কারা কারা বিরক্ত হচ্ছেন একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ তো আপনারা বিরক্ত হন না ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত এনেছেন আমার নবীর সম্মান মর্যাদা নিয়ে আর আল্লাহ পাক শপথ করে করে আমার নবীর শান বর্ণনা করেছে একটা আয়াত কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ কখনো কলমের শপথ কখনো আসমানের শপথ কখনো বাইতুল মামুরের শপথ কখনো মসজিদুল হারামের শপথ কখনো আল্লাহর শপথ করে নবীর শান মর্যাদা বর্ণনা করেছে শুধু তাই নয় আল্লাহ নিজেরও শপথ করে নিজের রাবুবিয়্যাতের শপথ করেও নবীর শান মর্যাদা বর্ণনা করেছে সুবহানাল্লাহ আবার 1000 দিয়েছে আল্লাহ পাক তার দানকে কবুল করুন বলুন আমিন আল্লাহ নিজের শপথ নিজের রাবুবিয়্যাতের শপথ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ফালা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা ফিমা শাজারা বাইনাহুম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে এ মুস্তাফা তোমার রবের শপথ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাবুবিয়্যাতের শপথ করে বলতেছে লা ইউমিনুনা সে কখনোই পূর্ণ প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবীর বিচার
নবীর বিচারকে না মেনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদের মাঝে যদি নবীর ফায়সালা, নবী বিচার যদি না মানতে পারি, তো আমরা প্রকৃত ঈমানদার নয়। তার সার্টিফিকেট, তার দলিল আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। নবীর বিচার মানা, নবী যেটা ফায়সালা দিবে ওটাই মানতে হবে। হারাম জিনিসকে হালাল বলে দিলে ওটাই আমাদেরকে মানতে হবে। হালাল জিনিসকে হারাম বলে দিলে বলবেন না। তবে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা কি ফায়সালা দেখুন। হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, কুরবানির দিন, ঈদুল আজহার দিন নামাজের আগে কুরবানি করেন না নামাজের পরে? জোরে বলেন। নামাজের পরে। নামাজের পরে তো। একটা সাহাবী রাসূল হযরতে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুরবানির দিন ঈদুল আজহা নামাজ পড়ার আগেই কুরবানি করে দিয়েছে। একটা পশু কুরবানি দিয়ে করে দিয়েছে। আমার আপনার নবী বলতেছে যে কি, ওই যে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো। এই আয়াতটার তাফসিরে একজন মুফাসসির এটাও বলেছে আগে নামাজ তারপর কুরবানি। অতএব আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরাম, কুরবানি কারো হবে না যে নামাজের আগে কুরবানি করবে। অতএব সিস্টেম, শরীয়তের বিধান হচ্ছে নামাজের পরেই কুরবানি করতে হবে, নাকি? একটা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের আগেই কুরবানি করে নিয়েছি, তাহলে আমার কুরবানিটা হবে কি হবে না? নবী বলতেছে, এ আবু বুরদা, তোমার কুরবানি হয়নি, তুমি আবার কুরবানি দাও। সাহাবী বলতেছে, হুজুর, আমার বাড়িতে সেই রকম কোনো পশু নেই যেটা কুরবানির জন্য উপযুক্ত। কুরবানির জন্য পশুর একটা তো বয়স আছে, আছে কি নাই? উটের জন্য 5 বছর হওয়া জরুরি, নাকি? ঠিক সেই রকম ছাগল, বকরি এর জন্য 1 বছর হওয়া জরুরি। কিন্তু হুজুর, আমার বাড়িতে একটা ছাগল আছে, একটা বকরি আছে, সেই বকরিটা কুরবানির বয়স পর্যন্ত পৌঁছয়নি। কুরবানির যেটা একটা নির্ধারিত বয়স আছে, ওই বয়স পর্যন্ত যায়নি। যেহেতু কুরবানির পশুর মধ্যে বাকরি, ছাগলের বয়স হতে হবে 1 বছর, তো আমার বাড়িতে একটা বাকরি ছাগল আছে, সেটার বয়স মাত্র 6 মাস। আপনার বাড়িতে যদি 6 মাসের বাকরি থাকে, আমার বাড়িতে থাকে, হুজুরের বাড়িতে থাকে, 6 মাসের বাকরি ছাগলের কুরবানি হবে হুজুর? হুজুর ফতোয়া দিবেন বেরাদার, এটা হুজুরের ফতোয়া নয়, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া, যে 6 মাসের বাকরি কুরবানি হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? হবে না। ছাগলের কুরবানি হতে গেলে ক মাস টাইম লাগবে? 12 মাস, 1 বছর। এই সাহাবী আবু বুরদা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 6 মাসেরই মাত্র একটা বাকরি আছে। আমার নবী বলতেছে, সাহাবী, যাও, তোমার জন্য আমি জায়েজ করে দিলাম, 6 মাসের বকরিটাই কুরবানি দাও। ওটা তোমার জন্য, শুধু তোমার, জাস্ট ওনলি, শুধুমাত্র তোমার জন্য এটা খাস। 6 মাসের বাকরি তুমি কুরবানি দাও, তোমার কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে নবী, হে মুস্তাফা, বাকরির বয়স তো 1 বছর হওয়া লাগবে, আপনি আবু বুরদাকে 6 মাসের পশুর কুরবানি দিয়ে কুরবানি হয়ে যাবে, এই ফতোয়া কেন দিলেন? তো যে এটা বলবে তার ঈমান থাকবে না হারাবে? জেরে বলেন, হারিয়ে যাবে। কেন? কারণ নবীর ফায়সালা 6 মাসের পশুর কুরবানি যার জন্য হবে তার জন্য বলে দিয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা, যতক্ষণ পর্যন্ত নবীর ফায়সালা বিচার না মানবো ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার ফায়সালা হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা সবাই জানে, তবুও আপনাদের মনোরঞ্জনের জন্য পাঠ করি। বাবাজি, সাহাবী রাসূল হযরতে হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন, মহব্বতে বলেন। আমার নবী একটা পশু ক্রয় করেছিলেন। ক্রয় করার পর যে ইহুদির কাছ থেকে কিনেছিলেন, আপনারা যেমন হাটে যান, হাট বুঝেন কিনা, হাট, গরু, ছাগল ইত্যাদি কিনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া কিনেছিলেন।
ইহুদির কাছে ঘোড়া কিনেছিলেন, সফরে যাচ্ছিলেন, ইহুদি ঘোড়াটা তোমার কাছে কিনলাম আর ঘোড়ার সমস্ত দাম তোমাকে দিয়ে দিলাম, রাখো, আমি আসার টাইমে ঘোড়াটা নিয়ে চলে আসবো। ভাই আপনি মালদা যাচ্ছেন আর মালদা যাওয়ার আগে কোনো জায়গাতে একটা গরু পছন্দ হয়ে গেছে, গরুটা কিনে নিলেন, তো মালদা যাবেন তো তার গরুটা নিয়ে যাবেন না, কি বললেন ওই ব্যক্তিকে যে আপনার কাছে গরুটা রাখেন, টাকাটা দিয়ে দিলাম, আসার টাইমে গরুটা নিয়ে চলে আসবো। আমার নাবিজিও বললেন ঘোড়াটা ইহুদি তুমি তোমার বাড়িতে রাখো, আমি আসার টাইমে ঘোড়াটা নিয়ে যাব, আর দাম যত হয় সব আগেই নাবি দিয়ে দিলেন। সফর থেকে ঘুরে আসতেছেন, ইহুদির কি চরিত্র আদর্শ দেখুন, ইহুদির ব্যবহার দেখুন। ইহুদি বলতেছে, নাবি বলতেছে দাও আমার ঘোড়াটা দাও, ইহুদি বলতেছে পয়সা দাও, আমার নবী বলতেছে তোমাকে তো ঘোড়ার পূর্ণ দাম, পূর্ণ টাকা, পূর্ণ যেটা দাম হবে সেটা দিয়ে দিয়েছি। ইহুদি বলতেছে না আপনি দেননি, আর নবী বলতেছে দিয়েছি। নবী বলছে দিয়েছি আর ইহুদি বলছে দেয়নি, কার কথাটা মানা যাবে? জোরে বলেন কার? আর নবীজি ঘোড়ার দাম দিয়েছে কি দেয়নি? দিয়েছে, তবুও ইহুদি বলতেছে না দেয়নি, আবার নিতে চাই। এরকম ভাবে নবী আর ইহুদির মধ্যে কথাবার্তা হতেছে। ইতিমধ্যে একজন সাহাবী আসলেন, আসার পর বলতেছে হযরতে খুজাইমা, সাহাবীটার নাম হযরতে খুজাইমা। ইহুদি বলতেছে আপনি আমার কাছ থেকে ঘোড়া কেনার টাকা যে দিয়েছেন প্রমাণ আছে? প্রমাণ নিয়ে আসেন, তাহলে আমি আপনাকে ঘোড়া ছেড়ে দেবো, তাহলে বিশ্বাস করে নেব। ইহুদি জানে যখন ঘোড়াটা নবী কিনেছিল, টাকাটা দিয়েছিল, তখন কোনো ব্যক্তি ছিল না, তাই ইহুদি নবীকে বলতেছে যে কোনো তোমার কাছে প্রমাণ থাকলে, সাক্ষ্যদাতা থাকলে নিয়ে আসো, গওয়াহ থাকলে নিয়ে আসো, বিটনেস খুঁজ করে নিয়ে আসো, তাহলে আমি তোমাকে ঘোড়াটা ফেরত দিয়ে দেবো। নবীজির সাহাবী ইতিমধ্যে হযরতে খুজাইমা আসলেন, আসার পর বলতেছে এই ইহুদি নবীকে ঘোড়াটা দিয়ে দাও, আমি দেখেছি নবীকে ঘোড়াটা কিনতে পয়সাটা আদায় করতেও দেখেছি। ইহুদির দলিল অনুযায়ী যে সাক্ষ্য দিবে ঘোড়াটা ফেরত দিয়ে দেবো, বাস্তবিক ঘোড়াটা কিন্তু ফেরত দিয়ে দিল। নবী বলতেছে খুজাইমা তুমি তো আমাকে ঘোড়া কিনতে দেখোনি, কিন্তু তুমি না দেখে সাক্ষ্য কেন দিলা? যে কোনো ঘটনার বিষয়ে সাক্ষ্য দিতে গেলে, গওয়াহ হতে গেলে দেখা শর্ত কি শর্ত নয়? হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, বিটনেসের মধ্যে দাঁড়িয়ে যদি জজকে বলেন জজ মুফতি সাহেবকে মার্ডার করতে দেখেছি একজন ব্যক্তিকে, তাহলে আপনার সাক্ষ্যটা গ্রহণ হবে। আর যদি বলেন যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মুফতি সাহেবকে মার্ডার করতে তো দেখিনি, আমি পাড়া প্রতিবেশীর মুখে শুনেছি যে উনি মার্ডার করেছে, তো তার কথা কি শুনবে ভাই? যেরকম শুনবে না। তো খুজাইমাকে বলতেছে নবী আমার, এই খুজাইমা তুমি যখন দেখোনি ঘোড়া কিনতে, টাকা আদায় করতে, তখন তুমি সাক্ষ্য দিলে কেন? তো হযরতে খুজাইমার ইশক দেখুন, হযরতে খুজাইমার মহব্বত দেখুন, হযরতে খুজাইমার প্রেম দেখুন, হযরতে খুজাইমার মহব্বত ইশক ভালোবাসা দেখুন। ইয়া রাসূলুল্লাহ এটা তো ঠিক, এটা তো বাস্তব যে আপনাকে ঘোড়া কিনতে দেখিনি, ঘোড়ার পয়সা ইহুদিকে দিতেও দেখিনি, তবুও আমি সাক্ষ্য দিলাম কেন জানেন? তার কারণ হচ্ছে এটাই, আমার বিশ্বাস যে আপনি মিথ্যা কথা বলবেন না, আমার বিশ্বাস যে আপনি সত্যই বলবেন। তার কারণ আপনি জান্নাত আছে বলেছেন, আমরা জান্নাত দেখিনি, নির্দ্বিধায় মেনে নিয়েছি। আপনি জাহান্নাম আছে বলেছেন, আমরা জাহান্নাম দেখিনি, তবুও মেনে নিয়েছি। লৌহ কলম আছে বলেছেন, লৌহ কলম আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন আরশ আছে, কুরসি আছে, আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, আমরা দেখিনি, মেনে নিয়েছি। আপনি বলেছেন এক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন, আমরা তো দেখিনি, তবুও মেনেছি। ইয়া রাসূলুল্লাহ আসমান দেখিনি, আপনি বলেছেন, মেনে নিয়েছি। ঠিক সেই রকম ঘোড়া কিনেছেন, আপনি বলেছেন নির্দ্বিধায়, এটাও আমি সাক্ষ্য দিয়ে দিলাম যে আমি দেখেছি আপনার কিনতে। জোরে বলে হযরতে খুজাইমা বলতেছে জান্নাত দেখিনি, আপনি জান্নাত আছে বলেছে যখন মেনে নিয়েছি, তখন আপনি যখন বললেন ঘোড়া কিনেছি, তো এটা কেন মানবো না? এটাও মেনে নিলাম। আমার নবী খুজাইমার জন্য বলো, খুজাইমা যে কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য দুইটো সাক্ষ্যদাতা দরকার। জোরবেন কয়টা? এই জোরবেন কয়টা? রমজানের টাইমে, রোজার টাইমে চাঁদ নিয়ে খুব ঝামেলা হয়, চাঁদ উঠে চাঁদকে নিয়ে ঝগড়া হয়,
কেমন ঝামেলা আমাদের আমরা জানি মুফতি সাহেব বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো চাঁদ কখনো কখনো মেঘে আবহাওয়া মেঘের পরিস্থিতিতে দেখা যায় না, অনেক জায়গাতে দেখা যায়, অনেক জায়গাতে দেখা যায় না, এই নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। তো বিরাদার, যারা চাঁদ দেখেছে তাদের মধ্যে কয়জন যদি সাক্ষ্য দেয় যে চাঁদ দেখেছি, তাহলে তাদের চাঁদ দেখা সাক্ষ্যটা পূর্ণ হবে? তো বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, মনে রাখবেন, যদি কোনো দুইজন ব্যক্তি বলে দেয় যে আমি চাঁদ দেখেছি, তাহলে চাঁদ দেখাটা বিরাদার পূর্ণ হয়ে যাবে। জোরে বলেন। একজন ব্যক্তি যদি বলে আমি চাঁদ দেখেছি, তো শরীয়তের মধ্যে তার একজনের চাঁদ দেখাটা গ্রহণযোগ্য হবে না। একজনের চাঁদ দেখা গ্রহণযোগ্য হয় না। যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনাকে সত্য করার জন্য ওই ঘটনাকে কেন্দ্র করে দুটো সাক্ষ্য দরকার, বিটনেস দরকার। আমার আপনার নবী বলতেছে, খুজাইমা আমি তোমার জন্য স্পেশাল করে দিলাম যে গোটা জগতের মধ্যে দুটো মানুষ যে কোনো বিষয়ে দুটো পুরুষের সাক্ষ্য দরকার। তুমি যে কোনো বিষয়ে যদি সাক্ষ্য দাও, তো তোমার সাক্ষ্যটা দুটো মানুষের মতন কার্যকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো জায়গাতে আমি আর মুফতি সাহেব সাক্ষ্য দিব, তবেই এই সাক্ষ্যটা পরিপূর্ণ হবে। কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তি সাক্ষ্য দিলে দুজনের সাক্ষ্য দেওয়ার মতন কাজ করবে, তিনার নাম হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, তিনি কোরআনকে জমা করতেছিলেন। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন, আকাশ হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে নবীর কাছে কোরআন নিয়ে আসতেন। তো নবীর যুগে কোরআনকে 30 পারাতে একত্রিত জমা করা হয়নি। কোরআন কখনো গাছের পাতায়, কখনো বিরাদার নে মিল্লাত ইসলামিয়া পাথরের গায়ে লিখে রাখা হয়েছিল। তো বিরাদার, একটা যুদ্ধের প্রান্তরে কয়েকশো হাফিজ ইন্তেকাল করে। তো হযরত উমর ইবনুল খাত্তাব এবং হযরত আবু বকর সিদ্দিক মিলে একটা মিটিং করে যে অনেক হাফিজে কোরআন ইন্তেকাল করতেছে, এইভাবে হাফিজে কোরআন ইন্তেকাল করলে কি করে হতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক উমর ইবনুল খাত্তাব পরামর্শ দিল কি আপনি যেখানে ছিটকে ছুটকে এদিকে কোরআন শরীফ লিখিত ভাবে অনেক সাহাবী মুখস্থ করে আছেন, সবাইকে জমা করে সবার কাছ থেকে কোরআনের আয়াত নিয়ে একত্রিত করে জমা করা হোক। উমারে ফারুকের এই নির্দেশে আবু বকর খুশি হয়, রাজি হয়। ফলে হযরতে যায়েদ বিন সাবিত, এই সাহাবীটির নাম প্রকাশ্য কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। কোন সাহাবীর নাম প্রকাশ্য ভাবে, কাতঈ ভাবে কোরআনের মধ্যে আসেনি। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীটির নাম কোরআনে এসেছে। আমার আপনার নবী এই সাহাবীকে, বিরাদার, আমার আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, এই সাহাবী যায়েদ বিন সাবিত যার কথা কোরআনে এসেছে, কোরআন জমা করার আদেশ করলেন। যায়েদ বিন সাইদ বলতেছে, কোন আয়াত নিয়ে যদি কেউ আসতো, তো আমি জিজ্ঞাসা করতাম এটা কোরআনের আয়াত কি আয়াত না? তো যে নিয়ে আসতো ও বলতো এটা হ্যাঁ আয়াত। একাই যদি কোনো ব্যক্তি বলতো যে এটা কোরআনের আয়াত, তো আমি নিতাম না। যতক্ষণ না কোনো আয়াতকে আয়াত বলে দুইজন ব্যক্তি না বলতো, ততক্ষণ পর্যন্ত আমি ওটা নিতাম না, কোরআনের আয়াত বলে নিতাম না। এমনকি যায়েদ বিন সাবিত হযরতে উমর ইবনুল খাত্তাবের কাছে আয়াতের আজমের কিছু আয়াত ছিল, সেটা নেননি। কেন? কারণ তিনি শুধু একাই ওই আয়াতগুলো জানতেন, আর কেউ জানতেন না। তিনার একাকির কারণার্থে আয়াতের আজম কিছু আয়াত নেননি। ওয়াহারে হযরতে খুজাইমা, যিনি সূরা বারাতের লাস্টের কিছু আয়াত খুজাইমার কাছে একাই ছিল, আর কেউ জানতো না, তবুও গ্রহণযোগ্য, তবুও কোরআনের মধ্যে জমা করা হয়েছে, নেওয়া হয়েছে। কেন? কারণ আমার নবী খুজাইমাকে বলেছিলেন, দুটি মানুষের সাক্ষ্য দেওয়াতে যেটা কার্যকারী হবে, খুজাইমা তোমার একাই সাক্ষ্য দেওয়াতে সেই কার্যকারিতাই হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর ফয়সালা একজনের উপর যদি দুইজন কার্যকারী হয়, ওটাই মানতে হবে কি মানতে হবে না? জোরে বলেন। কেউ যদি রোজা রেখে রোজা ভেঙে দেয়, তাহলে তার কাফারা কি?
কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আপনারা পড়বেন রোজা রেখে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে দেয় তাহলে তাকে পরস্পর কন্টিনিউ ব্রাদার নে মিল্লাত ইসলামে 60টি রোজা রাখতে হবে। কয়টি রোজা? জোরে বলুন কয়টি? 60টি। নতুবা একটা দাস স্বাধীন করতে হবে, নতুবা 60টি মিসকিনকে পেট পূর্ণভাবে খাওয়াতে হবে। আপনাকে বলে দিই, আমাদের ইমাম সাহেব মুফতি সাহেবকে যদি জিজ্ঞাসা করেন রোজা রেখে যদি কেউ রোজা ভেঙে দেয়, রমাদানের রোজা রেখে যদি ভেঙে দেয় তাহলে কি করবে সে? তো এটাই উত্তর দিবে হুজুর যে 60টা রোজা রাখো, নাহলে 60টা মিসকিনকে খাওয়াও, না হলে বাড়িতে যদি কোনো দাস চাকর আছে তাহলে স্বাধীন করে দাও। কিন্তু এই বিধান ছাড়া কি আর কেউ কিছু আমরা বলতে পারবো হুজুর? এটা ছাড়া আর কেউ কিছু বলতে পারবো না। নবীর কাছে একজন সাহাবী আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছি, তো রোজা ভেঙে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এটা কি করব? আমার নবী বলল যে 60টা রোজা রাখো পরস্পর। উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 30টা রোজা রাখতেই তো পারলাম না, এরই মধ্যে স্ত্রীর সঙ্গে মিলামিশা হয়ে গেল, তো আবার 60টি রোজা রাখবো? থাকতে পারবো না। তো নবী বলতেছে 60টি মিসকিনকে খাওয়াও। তো বলতেছে আমার মধ্যে সেই সামর্থ্য অর্থ নেই যে 60টি মিসকিনকে খাওয়াতে পারবো। তো বলতেছে একটু বসো। একজন সাহাবী খেজুরের এক টুকরো নবীকে উপহার দিলেন। নবী বলতেছে ওই সাহাবীটা কই যে সাহাবীর রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিয়েছিল? তো ওই সাহাবী বলতেছে, হাত তুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আছি। আমার নবী বলতেছে এসো। আসার ডাকার পর বলতেছে খেজুরের টুকরোটা নাও, আর মদিনার অলিতে গলিতে যত গরিব আছে সবার মধ্যে এই খেজুরের টুকরোগুলো বিতরণ করে দাও। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার অলি গলিতে কোন এক সাহাবীকে পাঠিয়ে চেক করে নিন, আমার চাইতে গরিব মদিনাতে একটাও নাই। আমার নবী বলতেছে, সাহাবী তাহলে এই খেজুরের সম্পূর্ণ খেজুর তুমি খেয়ে নাও, তোমার একটি ইচ্ছাকৃত রোজা ভাঙার কাফারা আদায় হয়ে যাবে। বাবুন, রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে, না 60টি মিসকিনকে খাওয়াতে হবে, না একটা গোলাম স্বাধীন করতে হবে। এর বাইরে কি আমরা বলতে পারবো কোন আইন? না। কিন্তু আমার নবী আইনের মালিক, শরীয়তের মালিক বলতেছে তোমার রোজার কাফেরা, এই রোজা তোমার রোজার কাফেরা খেজুরকে বিতরণ বা খেয়ে নাও, এতেই তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে নবী এইরকম কথা বললো কোরআন হাদিসের বাইরে, মানতে পারি না, তো তার ঈমানই থাকবে না। কেন? কারণ আল্লাহ কোরআনে বলেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর ফয়সালা বিচারকে না মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীর বিচার, নবীর আজকে ফয়সালা আমরা না মানতে পারবো ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি হতে পারবে? জোরে বলুন হতে পারবে? আর মহব্বতে বলুন হতে পারবে না। চেহারা 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 নূরে তে ভরা। 1000 টাকা দান করেছে, দানকে কবুল করুক। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। জোরে বলেন সারা সারা জগতে নবী সারা জগতে নবী সর্বসেরা সাহারা। চেহারা নূরে তে ভরা, আদর্শ কুরআনে পারা। খুশবু খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মিটাতে। জোরে বলেন নবীজি থুথু, নবীজি থুথু বিষাক্ত জায়গাতে লাগিয়ে দিলে, বিষাক্ত জায়গা থেকে বিষ, ব্যথাকৃত জায়গা থেকে লাগিয়ে দিলে ব্যথা বিষ দুর্বিত হয়ে যেত। নবীজির ঘাম থেকে সুগন্ধ বার হতো। জোরে বলে এটাই বলতেছে খুশবু ঘামের ফুটাতে, থু থু ব্যথা মিটাতে। কে ঝাঁকে 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 সালাম জানাই, ঝাঁকে
থাকে সালাম জানাই, দলে দলে সালাম পাঠাই আল্লাহর ফারিস্তারা, চেহারা নূরে তে ভরা আদর্শ কুরআনে পারা। জোরে বলেন মহাব্বতে বলেন। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলেন মহাব্বতে বলেন। যে নবী পাকের আঙ্গুলে, যে নবী পাকের আঙ্গুলে প্রবাহিত পানির ধারা। জোরে বলেন